এদিকে গোবিন্দ আমার এদিকে গোবিন্দ আমার কি করেছে, সখাগণ সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেছে। মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণবলী সেবা করে সোনার পালঙ্কে মায়ের সঙ্গে শয়ন করেছে। কেন জানো মা? কৃষ্ণ মাকে বড় ভালোবাসে, তাই মায়ের কাছে শয়ন করেছে। সঙ্গে বলরাম দাদা আছে। দেখতে দেখতে যখন রাত্রি 1 প্রহর 2 প্রহর কেটে গেল, যখন 1 প্রহর 2 প্রহর কেটে গেল, হঠাৎ গোবিন্দের ঘুমটা ভেঙে গেল। এই রে, আমি তো রাধারানীকে কথা দিয়েছি, আমাকে তো রাধার কাছে যেতে হবে। তাই কি করেছে, আজ তাড়াতাড়ি করে শয্যা পরিত্যাগ করে আজ কিশোরকুঞ্জের দিকে গোবিন্দ আমার অগ্রসর হয়েছে। গোবিন্দের চরণে নপুরগুলো ছিল, আজ নপুরগুলি ঝুমঝুম করে বেজে উঠল। আর যেই বেজে উঠেছে, গোবিন্দ নপুরগুলি হাতে খুলে নিয়ে বলে উঠল, ওরে নপুর যেন বাজিস না রে, 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 চন্দ্রাবলীর কুঞ্জ ধারে 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 তোর কুঞ্জে যাওয়া হবে না, চন্দ্রাবলীর কুঞ্জ ধারে তোর কুঞ্জে যাওয়া হবে না, চন্দ্রাবলীর কুঞ্জ ধারে নপুর যেন বাজিস না রে। গোবিন্দ চরণের নপুরগুলি হাতে করে নিয়ে বলছে, নপুর যেন বাজিস না। কিন্তু মা, একটা কথা আছে না, যার যা স্বভাব সে কোনোদিন মোলেও পাল্টায় না। নপুরের স্বভাব হলো কিনি কিনি করে বাজা। আগেকার দিনে মায়েরা বলতো না যে স্বভাব যায় না মোলে আর কলঙ্ক যায় না ভুলে, হরিব। তাহলে নপুরের স্বভাব হলো সবাই বাজা। যেই না চন্দ্রাবলীর কুঞ্জ ধারে এসেছে, অমনি নপুরগুলি কিনি কিনি করে বেজে উঠেছে। আর যেই না নপুরগুলি বেজে উঠেছে, চন্দ্রাবলীর সখী পদ্মা বলে উঠল, চন্দ্রা চন্দ্রা চন্দ্রা, বলে ওই তো লোচর পালিয়ে গেল।